একটু ফ্রাই করে কাবাব প্যাটার্নে বা ফিশ ফিঙ্গার প্যাটার্নে, এটা বাচ্চারা খুব এনজয় করে। হ্যালো অমিতা, কি খবর? হ্যালো, অনেক ভালো। আপনাকে আপনি বোধহয় কেমন প্রথমবার আছেন? আমি শাড়িতে দেখলাম। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি শুধু জিজ্ঞেস করছিলাম আমাদের রাঁধুনি টিমকে যে আমার মিতা কবে আসবে, তার সঙ্গে আমি আড্ডা দিতে চাই, তার নতুন রেসিপি আমি শিখতে চাই। সো কয়েকদিন তো গেল রমজানের, প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ। আপনার রমজান কেমন কাটছে? অনেক ভালো কেটেছে। বাচ্চাদের অনেক আবদার থাকে রমজানে। তো সেই রান্নাগুলো ওদেরকে করে খাওয়াই, যেটা ঝটপট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। সেই টাইপসের রান্নাগুলো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে দেওয়ার, এবং আচ্ছা। সঙ্গে যেন এটা হেলদি হয় সেটাও আমরা মেনটেন্স করি। নতুন করে কি রেসিপি তৈরি করে এই ৭ দিনে বাচ্চাদেরকে বা পরিবারে যারা আছেন তাদেরকে সার্ভ করেছেন ইফতারের টেবিলে? আচ্ছা, ওরা পাস্তা খেতে খুব পছন্দ করে। এটা একটা থাকে, সঙ্গে ফিশ চিপস, তারপরে ফিশ ফিঙ্গার। যেহেতু মাছটা অন্য সময় খাওয়াতে পারি না, তো আমি ট্রাই করি মাছের কিছু আইটেম যেন বাচ্চাদেরকে দেওয়া যায় ইফতারি টেবিলে, একটু ফ্রাই করে কাবাব প্যাটার্নে বা ফিশ ফিঙ্গার প্যাটার্নে, এটা বাচ্চারা খুব এনজয় করে। আমার একটা অন্য প্রশ্ন আছে। হ্যাঁ, আমি শুনেছি আপনি অনেক আম বাগানের মালিক। সামনেই তো আমের মৌসুম। তো কি অবস্থা আপনার আম বাগানের? ইনশাল্লাহ মুকুল আসছে এই মুহূর্তে। এখন জানি না যে ভবিষ্যতে কি হবে, কারণ সামনে বৈশাখ আছে, ঝড়ঝাপটার একটা বিষয় থাকে। হ্যাঁ। ঝড়ে তো মুকুল টুকুল পড়ে গেলে তখন আমের একটু ক্ষতি হয়। হ্যাঁ। তো ব্যাপার না, যেটা থাকবে সেটাও ইনশাল্লাহ অনেক হবে। তো সবার দাওয়াত থাকলো আমার আম বাগান ঘুরে যাওয়ার জন্য। শুধু আম বাগান ঘুরবো না, আমরা আমও খেতে চাই। অবশ্যই ঘুরলে তো খাওয়া হবে। নিশ্চয়ই।